তার বিচার হতো না। এই ধরনের দলীয় ট্যাগ ব্যবহার করে আগে যত ধর্ষণ হতো এমসি কলেজ থেকে শুরু করে সব জায়গায় বিচার হতো না, কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার আপনার কারো দলীয় অধীনে কোনো সরকার নন। তাও যদি আমরা কোনো ধরনের সুবিধা না পাই তাহলে আমরা আপনাদের কিসের ভরসায় বসিয়ে রাখবো? প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি সবটাই আওয়ামী লীগের উপর দিয়ে দিলে হবে না। কিছু কিছু কাজ আপনার নিজের হাতে তুলে নিতে হবে। এই যে ধর্ষণ হচ্ছে, 1 মাস আগে হয়েছে, 1 বছর আগে হয়েছে, 20 বছর আগে হয়েছে, আমরা যদি ব্যবস্থা না নেই আগামী কালও হবে, আজও হবে, সবসময় হতে থাকবে। 17 মার্চ 2002 সাল, 17 মার্চ 2002 সাল অ্যাসিড, এই অ্যাসিড দিয়ে যে নিক্ষেপ করা হতো এটার বিরুদ্ধে আইন পাশ করা হয় এবং সেটা 90 দিনের মধ্যে বিচার কার্য করার কথা বলা হয় এবং এর ফলে অ্যাসিড নিক্ষেপ শূন্যের কোঠায় প্রায় চলে এসেছিল। তাহলে অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে যদি আইন হতে পারে তাহলে এখন কেন ধর্ষণের বিরুদ্ধে আইন হবে না? প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সংশ্লিষ্ট সকল উপদেষ্টা সকলকে জানাচ্ছি, আপনাদেরকে গতকাল রাজু ভাস্কর্য থেকে আমাদের প্রতিনিধিরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে দিয়েছে। আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করি। আমরাও আপনাদেরকে সেই আলটিমেটামের মধ্যে কোন দৃশ্যমান পদক্ষেপ নিতে বাধ্য করতে চাই। প্রিয় বিএনপি, জনাব তারেক রহমান সাহেব তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, জনাব তারেক রহমান সাহেব যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আসিয়ার মায়ের সাথে কথা বলে, কিন্তু আপনারই অনেক নেতা কর্মী 1.5 লাখ টাকার বিনিময়ে কিভাবে একজন দর্শিতার জীবনটাকে বিনিময় করে নেয়। আপনারা আপনাদের দলকে নিয়ন্ত্রণ করুন, আপনারা আপনার দলকে নিয়ন্ত্রণ করুন, তৃণমূলকে নিয়ন্ত্রণ করুন, যাতে কোনো দর্শিতার জীবন বাজি রেখে তাদের কোনো ইনকাম না করতে হয়। প্রিয় তারেক রহমান সাহেব, আমরা আপনাকে সম্মান করি, আপনি যা করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনি যদি তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারেন, এই দেশকে যদি একটা সুন্দর বাংলাদেশে রূপান্তর করতে কোনো পদক্ষেপ নিতে পারেন, আমরা আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আপনি যথাযথ ব্যবস্থা নেবেন। এছাড়া অন্যান্য যেসব রাজনৈতিক সংগঠন আছে, আপনারা সবাই ছাত্র জনতার কাতারে এখনো আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন। এই যে ধর্ষিতা, এই ধর্ষিতার বিচারের জন্য যাতে আবার আমাদের রাজু ভাস্কর্যে না আসতে হয় এই ব্যবস্থা আপনারা করবেন। আজ বাংলাদেশের পক্ষ থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজে যারা এখানে এসেছি আপনাদেরকে সুস্পষ্ট করে বার্তা দিতে চাই, যদি আপনারা দ্রুততম সময়ের মধ্যে কোন কার্যকরী পদক্ষেপ না নিতে পারেন, আপনাদের বিরুদ্ধে আমরা আবার রাজু